বাসে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য নিরাপত্তা ও স্বস্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু সংঘবদ্ধ দল জোরপূর্বক টাকা দাবি করে যাত্রীদের অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলছে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বিশেষভাবে ভোগান্তির শিকার হন এবং পুরো যাত্রাপথ আতঙ্কময় হয়ে ওঠে। আজকের চিত্র তাদেরকে নিয়েই। তাদের ডিজিটাল চাঁদাবাজির প্রধান মাধ্যম বাসে উঠে জোর করে টাকা দাবি করা, টাকা না দিলে হুমকি এবং অশালীন আচরণ করে, যাত্রীদের মানসিক চাপ এবং নিরাপত্তাহীনতা বাড়ায়। আমরা সাধারণত খেয়াল করি চালক এবং সহকারীদের অসহায় ভূমিকা। এ ধরনের আচরণ যেই করুক না কেন তা আইনত অপরাধ ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য। এমন পরিস্থিতি কেন হচ্ছে জানেন? আইন প্রয়োগের দুর্বলতা, যাত্রীদের ভয় ও নীরবতা, পরিবহন কর্তৃপক্ষের ভূমিকার অভাব, সামাজিক সচেতনতার ঘাটতি। এককভাবে প্রতিবাদ ঝুঁকিপূর্ণ, তাই সম্মিলিতভাবে প্রতিবাদ করা উচিত। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের ভূমিকায় বাসে প্রবেশ বন্ধ করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থায় নিয়মিত নজরদারি ও অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। তবে একটা বিষয় জানা উচিত, এ সমস্যার সমাধান শুধু দমনমূলক ব্যবস্থা নয়, বরং আইন প্রয়োগ, সামাজিক সচেতনতা এবং তৃতীয় লিঙ্গের মানুষের মর্যাদাপূর্ণ জীবিকার সুযোগ নিশ্চিত করা। এই দিকগুলো একসাথে কাজ করলে পরিস্থিতির উন্নয়ন ঘটবে। তাছাড়া এদের দৌরাত্ম্য বেড়েই চলবে।